নিয়ে ভালো মতো রিমান্ডে নিলে পরে এই যে রাষ্ট্রীয় টাকা পয়সা এরা যেভাবে লুটপাট করছে সেগুলিকে উদ্ধার করা সম্ভব হতে পারে। এবং এই রাষ্ট্রীয় টাকা পয়সা এই করার বিষয়, লুটপাট করার বিষয় রেজওয়ান হাসানের একটা বিশাল ভূমিকা ছিল। কারণ এইখানে যে আর এক লুটেরা মন্ত্রী ছিল, জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ বিপু, সেই বিপুর সাথে এদের একটা ছিল, যোগ সাজস ছিল। বিপুকে অ্যাকচুয়ালি ওনার ফ্লাগওয়ালা গাড়িতে করে বুড়িবাড়ির সীমান্তে নামাই দিয়ে আসা হয়েছিল উনি হওয়ার পরে, অ্যাডভাইজার হওয়ার পরে। বিপুর টাকা পয়সা উনি ওনার পরিবার, ওনার হাজবেন্ড এরা আপনারই করে, এগুলি তো পাঠায়, এগুলিকে ম্যানেজ করে। তো এখন রাষ্ট্রীয় ক্ষমতা আপনি এদেরকে দিচ্ছেন, দুইটা মন্ত্রণালয় দিচ্ছেন, দুইটা মন্ত্রণালয় উনি এইভাবে ইউজ করে লুটপাট করে গেছে। ওনাকে কাস্টডিতে নেওয়া উচিত, এই যে সবগুলিরই নেওয়া উচিত, দুই চারটা বাদে। এগুলি এতবার বলা হয়েছে যে তোমরা হিসাব দাও, তোমরা সম্পত্তির হিসাব দাও, সম্পত্তির হিসাব দেয় নাই। একজন তো সেদিকে পালাই গেল, এই যে কয়েকজন তো পালাইও গেছে, এদেরকে পালাইতে যাইতে দেওয়া উচিত না। কারণ কি, যদি এইভাবে এরা যায় চলে, আগামী যখন কেয়ারটেকার গভর্নমেন্ট হবে আবার, তারাও তো এই মডেল থেকে ফলো করবে যে কেয়ারটেকার গভর্নমেন্টে থাইকা কোন রকম দুর্নীতি করা যায় না, দুর্নীতি করলে তারা জেল ফাটক খাটে। এই জিনিস এনশিওর করতে হবে জাতীয় স্বার্থে, এখানে কোনো দলীয় স্বার্থ না। এই লোকগুলিকে এই কে আইডিয়া দিছে এই চুরি? নিজেরা এর মধ্যে ঢুকে একটা বৃদ্ধ লোকরে কেন্দ্র করে, বৃদ্ধ লোকটারও এখানে আসা উচিত হয় না, ডক্টর ইউনূসের এখানে ঢোকা উচিত হয় নাই। এই করে একটা সিস্টেম, মানুষের যে আস্থা, সে আস্থাটাকে নষ্ট করছে। আমরা যদি কেয়ারটেকার সিস্টেমটার উপরে আস্থা হারাই ফেলি, তাহলে আমাদের ইলেকশন কারা করবে? ধরুন আমরা এটাও শিওর যে দলীয় সরকারের আন্ডারে বাংলাদেশে আগামী 20-50 বছরে নির্বাচন করা, ফেয়ার নির্বাচন করা যাবে না। সেটা হবে ওই শেখ হাসিনার আমি নির্বাচনের মতো। আমাদের করতে হবে ইন্টারিম বলেন বা কেয়ারটেকার বলেন, কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে। এখন সেই কেয়ারটেকার গভর্নমেন্টে থাইকা যদি মন্ত্রী হয়, আবার চুরি করে, এটা করে সেটা করে, এবং রাষ্ট্রীয় ক্ষমতা আঁকড়ায় ধরে রাখতে চায়, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এদের যে এরা রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার জন্য কতগুলি এই সংস্কারের নামে সময় কাটাই দিছে, সময় কাটাই দিয়ে যাতে আরো বেশি থাকতে পারে। তারপরে ছিল বিতর্ক, জুলাই সনদ, গণভোট, এটা নিয়ে তো বিরাট বিতর্ক। গণভোটেরটা, তাদের গণভোটের যে উদ্দেশ্য ছিল, যেটা আমি সেই আগস্ট মাসের এক ইন্টারভিউতে বলছি, যে গণভোটের মাধ্যমে, তখন গণভোট না, তারা চাচ্ছিল যে সংবিধান একটা গণপরিষদ করবে, করে ওইটাকে ঝুলেই দেবে 5-7 বছর। কারণ গণপরিষদে একটা নতুন করে সংবিধান করতে গেলে কয়েক বছর কেটে যায়। এই প্ল্যানটা করছিল আলী রিয়াজ গ্যাং। এখন আলী রিয়াজ কোথায় আমি জানি না, এই গ্যাং এটা করছিল। এর সহযোগী ছিল কিন্তু কয়েকজন, তার মধ্যে এই যে যার কথা বললেন রিজওয়ানা হাসান, হাইলি কন্ট্রোভার্সিয়াল, এই সব দলের সাথে থাকে। আপনার যখন আওয়ামী লীগ আমলে 2009-এ যখন হাসান মাহমুদ ছিল পরিবেশ প্রতিমন্ত্রী, সেই সময় হাসান মাহমুদের সাথে এর ভীষণ সখ্যতা ছিল, সবাই এটা জানে, সবাই জানে এই ঘটনা। উনি যে দল সবাই সাথে উনি দেয়, মানে কি বলে যে চাটুকারিতা করে রাষ্ট্রের করে, পরিবেশে তো কোনো, উনি তো পরিবেশবিদ না, ওনার একটা ডিগ্রি নাই পরিবেশের উপরে, একটা নাই, উনি ইকোলজি সম্বন্ধে কোনো ধারণাই নাই ওনার। উনি শুধুমাত্র মামলা করে তারপরে ওদেরকে ফাঁসাই দিয়ে ওই টাকা নেয়, সেগুলো অনেক অভিযোগ আছে। আমি যখন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলাম, আমি ওনাকে ডিমান্ড করছিলাম যে আপনি আমাকে হিসেব দিবেন, আপনি মামলাগুলি করতেছেন, মামলাগুলি আপনি কিভাবে ছেড়ে দিচ্ছেন, কিভাবে নিষ্পত্তি হয়েছে। সে তখন দেয় নাই, সে দেয় নাই, গাইগুই করছে, দেয়ই নাই শেষ পর্যন্ত এই হিসাব। তো সুতরাং আমি মনে করি কি, যে এই ধরনের একটা কন্ট্রোভার্সিয়াল লোককে উপদেশটা তো করাই উচিত হয় নাই, হয়ে গেছে। এখন তাকে আপনার আইনের আওতায় আনা উচিত, বিচারের আওতায় আনা উচিত, তার সম্পদের সব হিসাব নেওয়া উচিত, তার এবং তার পরিবারের সম্পদের হিসাব নেওয়া উচিত, কত টাকা পাচার করছে, তারপরে যা হয়, যেটা মানে শাস্তি যা হয় হবে। আর ইউনূস সাহেব যেটা বলেন যে ভিভিআইপি উনি করছে, উনি মনে করে যে উনি নিরাপদ না, ওনারা যে সব কাজ করছে ওরা তো নিরাপদ না, সেই জন্য। কিন্তু আপনি দেখেন যে ইউনূস সাহেব যে নোবেল প্রাইজ পাওয়ার পরে কিন্তু তৎকালীন সরকার তাকে পুলিশ প্রোটেকশন দিত, তাকে কিন্তু ইম্পর্টেন্ট পার্সন হিসেবে যেখানে উনি যাইতো ওনার সামনে কিন্তু পুলিশ থাকতো, পুলিশ, এটা ন্যাচারাল, এটা দেওয়া উচিত আমি মনে করি। তাই বলে ভিভিআইপি দেওয়া তো এসএসএফ এর তো তার কোনো আইনের মধ্যে পড়ে না, এই পর্যন্ত তো হয় নাই।
যে এসএসএফ এর উনি পাবে কোথায়, বিদেশে যদি যায়, উনি তো প্রায় বিদেশে যায়, এসএসএফ তো বিদেশেও যাইতে হয়। এসএসএফ এর ভিভিআইপি মানে কি, সে প্লেনে যাবে, যেখানে যাবে সেখানে আগে চলে যাবে, এইটা অতিরিক্ত করছে। এবং এই গভর্নমেন্ট তো করে নাই, উনি নিজে করছে, পরে জানা গেল। অর্থাৎ একটা কারচুপি করছে, কারচুপি, এটা ক্যান্সেল করে দেওয়া উচিত, শুড বি ক্যান্সেলড। ওনাকে নর্মাল প্রোটেকশন দেওয়া উচিত উনি যদি দেশে থাকে। তবে ওনার হিসাব নেওয়া উচিত। উনি যে এই গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মকুব করছে, উনি যে শ্রম আদালতের কেসগুলিকে নির্বাহী আদেশে উদ্ধ করে নিয়ে গেছে, এইগুলি করা যায় না, বয়স যতই হোক না কেন, এগুলিকে মাফ করা যায় না। আপনি যদি এই কেয়ারটেকার গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের এই দুর্নীতিকে মাফ করেন বা লেনিয়েন্ট হন, ফিউচারে আপনার কোনো ভালো কোনো গভর্নমেন্টই হবে, সবাই এই কায়দা করতে চাবে। পানিশমেন্ট, সিরিয়াস পানিশমেন্ট দিয়ে দিতে হবে যারা যারা দুর্নীতি করছে। আমি সবাই বলি না সবাই দুর্নীতি করছে বা করতে পারছে, দুর্নীতি করতে হলে তো ফান্ডও থাকতে হবে, কাজও থাকতে হবে। তো যারা করছে তাদেরকে ধরা হোক এবং তাদেরকে বাইরে যেতে দেওয়া উচিত না। একজন গেল নেপালে, সে ফেরত আসলো কিনা আমি জানি না, হয়তো আর পাবেন না তাকে।